মাথাভাঙ্গা বিভিন্ন ওয়ার্ড এলাকায় বিজেপির পোস্টার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার মাথাভাঙ্গা 4 নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযোগ করেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক মনোজ ঘোষ। তিনি বলেন, রাতের অন্ধকারে বিজেপির পোস্টার ফেস্টুন ও পতাকা উত্তোলন ছিঁড়ে ফেলা হয়েছে এবং এই কাজগুলি তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে। এই বিষয়ে তারা প্রশাসনকে জানিয়েছে। তিনি জানান, এইভাবে তৃণমূল ভোটে জয়ী হতে পারবে না, এবারে বিজেপি সরকার গঠন করবে বলে জানান, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ সকালে আমি যখন 4 নম্বর ওয়ার্ডের দিয়ে হাঁটছি তখন দেখতে পেলাম যে আমাদের ফ্ল্যাগ ফেস্টুনগুলো ছিঁড়ে তার মধ্যে পেচ্ছাপ করে রেখেছে। এইটাই কালচার নাকি? আজকে গণতন্ত্রের উৎসব, সবাই ফ্ল্যাগ ফেস্টুন লাগাবে। আর তৃণমূলের পায়ের তলা থেকে জমি সরে গেছে, ওরা বুঝতে পারছে এই নির্বাচনে তারা জিততে পারবে না, তাই ওই ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে কোনো লাভ হবে না। এইভাবে যদি এই ধরনের কাজ করে তাহলে মানুষই তার জবাব দিবে এই নির্বাচনে, এটা নিশ্চিত। কতগুলো কোন কোন ওয়ার্ডে? বিভিন্ন ওয়ার্ডে আপনারা ইতিমধ্যে দেখেছেন, বিভিন্ন এইভাবে 5 নম্বর ওয়ার্ড থেকে বিভিন্ন ওয়ার্ডে 1 নম্বর ওয়ার্ড আমরা ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছি এবং রাতের অন্ধকারে তারা এইভাবে ফ্ল্যাগ ফেস্টুন বিজেপির পতাকাগুলো ছিঁড়ছে। নাম কি? মনোজ ঘোষ, কুচবিহার জেলা সাধারণ সম্পাদক।